বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার প্রিয় বাবাজি ভাইরা, মহান রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রহমত দয়া করে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হে আমার প্রিয়তম রাসূল, হে আমার প্রিয়তম নবী, আমি তোমাকে দুই জগতের জন্য রহমত বা দয়াশীল করে প্রেরণ করেছি। রব্বুল আলামিন বিশ্ব নবীকে দয়া করে পাঠিয়েছেন, মেহেরবান করে পাঠিয়েছেন। বাবা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন এই জগতের জন্য, পরজগতের জন্য রহমত দয়া করে মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন। ও প্রিয় বাবাজি ভাইয়েরা, ও আমার প্রিয় সোনামানিকরা, একদিন বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জঙ্গল দিয়ে যাচ্ছেন বেড়াদার। এখন অবস্থায় একটা হরিণী যেন আমার বিশ্ব নবী মুস্তাফাকে দেখে যেন বাবা চোখের জল ফেলতে আরম্ভ করলো। বিশ্ব নবী মুস্তাফা সোজা রাস্তা দিয়ে চলে যায়। এদিকে হরিণী যেন আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে ডাকেন। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দেখেন যে একটা হরিণী জালের মধ্যে ফেসে রয়েছে। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে ওই হরিণীর কাছে বাবা আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হরিণী, তুমি আমারে ডাকো কেন? কি হয়েছে বলো? হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে আমি এই জালের মধ্যে ফেসে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো দয়ার নবী, বিশ্ব নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, একটু দয়া করুন গো নবী আমার। 3 দিন ধরে আমি এই জালের মধ্যে ফেসে রয়েছি। এক ইহুদির হাতে আমি গ্রেফতার রয়েছি, এক দি হাতে আমি জালে ফেসে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে বড় মেহেরবানি হবে। আমার ছোট ছোট বাচ্চারা ওই পাহাড়ের কাছে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে একবার আমাকে ছেড়ে দিন। আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইয়া আমি আপনার দরবারে পৌঁছে যাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীর কথা শুনে বাবা দিলের মধ্যে বাবা দয়া হয়ে গেল, মনে দয়া হয়ে গেল। নবী আমার ওই হরিণীকে ছেড়ে দিলেন। ব্রাদার, ও আমার প্রিয় সোনামানিকরা, হরিণীকে যখন ছেড়ে দেয় বাবা, ওই হরিণীটা দৌড়তে দৌড়তে ব্রাদার ওই পাহাড়ের দিকে যেন রওনা হয়ে গেল। পাহাড়ের কাছে যখন রওনা হয়ে গিয়েছে, বাচ্চারা পাহাড়ের ওই পাহাড়ের গুহার মধ্যে রয়েছে। বাচ্চারা যখন দেখতে পেল যে আমার মা আসতেছে, ব্রাদার ওই হরিণের বাচ্চারা মাকে পেয়ে তারা আনন্দিত হয়ে গেল। 3 দিন ধরে মাকে দেখিনি। ও ব্রাদার, মাকে পেয়ে তারা অনেক আনন্দ করতে লাগলো। ওই হরিণী বলতেছে, বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে দুগ্ধ পান করো রে, আমি বিশ্ব নবীকে জামিন রেখে এসেছি। আমি একটা গ্রামের লোকের হাতে গ্রেফতার হয়ে গিয়েছি, জালে ফেসে গিয়েছি। যদি বিশ্ব নবী মুস্তাফা না থাকতো রে, আমি আর আসতে পারতাম না। আমি বিশ্ব নবীকে কষ্ট দিতে চাই না,
এই আমার বাচ্চারা শুনে রাখো, তাড়াতাড়ি করে দুগ্ধ পান করো রে, আমি আমার বিশ্ব নবীর দরবারে আমাকে উপস্থিত হতে হবে। বাচ্চারা বলতে লাগলো, মা আপনি বিশ্ব নবীকে জামিন রেখে এসেছেন, আমরাও আপনার সাথে যাব, আমরাও সঙ্গে যাব। ব্রাদার বিল্লাত ইসলামী ও বাবারা ও আমার প্রিয় সোনা মালিকেরা, ওই হরিণী বাবা বাচ্চাদেরকে নিয়ে আমার নবীর দিকে যেন বাবা রওনা হলো। এদিকে যেন ওই ইহুদি, ওই গ্রামের লোক বেনাদার যার হাতে হরিণী ফেসেছিল, এসে দেখে তার হরিণী নাই, দেখতেছে একজন যুবক দাঁড়িয়ে রয়েছে। বেনাদার আমার নবী মুস্তাফাকে চিনতে না পারে ওই লোকটা বলতেছে, এখানে আমার একটা হরিণী ছিল, গেল কোথায়? এখানে একটা হরিণী ছিল, গেল কোথায়? এখানে তো শুধুমাত্র আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি বলতে পারবেন। আমার নবী মুস্তাফা বলেন, এই গ্রাম্য, এই ভাই তুমি শুনে রাখো, তোমার হরিণী আমি ছেড়ে দিয়েছি, অল্প সময়ের মধ্যে তোমার হরিণী চলে আসবে। ও বেরাদার, ওই নবী লোকটা বিশ্বাস করতে পারলো না, যাকে আমি 3 দিন ধরে বেঁধে রেখেছিলাম, জালের মধ্যে রেখেছিলাম, একবার ছুটে গিয়েছি, সে আর কিভাবে আমার এই জায়গায় আসতে পারে? কিন্তু আমার নবী মুস্তাফা তো দয়ার নবী, গায়েবের সংবাদদাতা বাবা, হরিণ ছেড়ে দিয়েছে বটে, কিন্তু ওই হরিণী আবার আসবে আমার নবী মুস্তাফা জানেন। বেরাদার এহেন অবস্থা দেখতে পেল যে হরিণীরা যেন আসতেছে, ওই লোকটা বাবা বিশ্ব নবীকে চিনতে না পেরে অনেক বেয়াদবি করেছিল। ও বেরাদার, ও আমার প্রিয় সোনা মানিকেরা, ও আমার প্রিয় বাবাজি ভাইরা, যখন দেখতে পেল ওই হরিণীরা আসতেছে, এসে আমার নবীর কদমে বাবা একটা চুমু যেন দিয়ে দিল। যখন চুমু দিয়ে দিয়েছে, ওই লোকটা বাবা অবাক হয়ে পড়ল, বলেন আপনি কি একটু পরিচয় দিন। নবী আমার বলেন, আমি সে মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর। যখন বাবা ওই মধুমাখা নাম খানা সে ব্যক্তি শুনে নিয়েছে, সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনাকে আমি বুঝতে পারিনি, অনেক বড় বেয়াদবি করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিন। আপনার সেই মধুমাখা কলমা খানা আমাকে পড়িয়ে দিন। আমার বিশ্বনবী পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তি বাবা ইসলামের ছায়াতলে চলে আসলেন। আল্লাহুম্মা